বুঝছস বন্ধু, আমরা তো সবাই অনেকদিন পরে জায়গাটা আইলাম। আমি আগে একদিন এই জায়গায় আইছিলাম বুঝছস, পরে এলাম মনে কর ওই আমার লগে এমন একটা জিনিস ঘটছে ভাই, বিশ্বাস করবি না তোরা। মনে কর আমার একেবারে ওদিন আমার হাত পাও আমার বুকের ভিতরে আচমকা একটা জিনিস মনে কর আঘাত করে লাইছে, এরকম ভাবে আমার লাগছে বুঝছস। আরে বেটা, শুধু তগর লগে না, আমাগো লগে একটা ঘটনা ঘটছে বুঝছস। আরে বেটা, আমার সাথে একটা বড় ঘটনা ঘটছিল ওই দিন। আর আমার সাথে যে কি ঘটছে কইলে তোমার হাতটা মাত্রা শুকাই যাবে। যাই হোক, কার ঘটনা দিয়ে শুরু করবো? নীরবি, তাহলে আগে তোমার ঘটনাটা কও, শুনি। তাইলে শুনেন আমার ঘটনাটা আগে কই আপনি করে, অনেক ভয়ঙ্কর ঘটনা। আমি একদিন এই জায়গায় মানুষের মুখে শুনছি যে এই জায়গাটা অনেক সুন্দর, ভিতর আইছি। আসার পরে কেউ নয় আশেপাশে, একবারে নির্জন জায়গা। ওই রুমের ভিতরে ঢুকছি, ঢুকা দেখতাছি যে রুম গুলা কিরকম। পিছন দিয়ে দেখি আটকানা, কেন জানি একটা দরজা বাড়ি দিল। আমি পিছে যাই দেখি কেউ আর নাই কে, মানে শরীর আমার একটা ঝিলিক মেরে উঠলো। আবার বাইরেছি, বাইরে দেখি ওসম তো আবার সন্ধ্যা আসিল। বাইরে দেখি ওই যে নারকেল গাছটার আগার ভিতরে না, পরে দেখি লাইট জ্বলতাছে বুঝছেন। এই সে ঘটনা। ও পরে আমি এলা এতে বাইরে পারতাছি না, অনেক কষ্টে এলা বাইরেছি মনে করেন। একবার গেটও দেখি পাইনা খুঁজা, চারপাশে খালি গেটই দেখি মনে করেন, এরকম ঘটনা ঘটছে। আরে বেটা, তোর সে ভয়ানক ঘটনা আমার লগে ঘটছে, তুই জানস? কথাইলে শুনি তোরটা কতটুক ভয়ঙ্কর। আরে বেটা হুন বেটা, কিসে আইয়া রফিক ভাইয়ের মুখে শুনছিলাম বেটা এদিকে বলে এক জায়গায় পুকুর আছে ওই সামনে। সেই পুকুরে আমি মনে কর মাছ ধরতে গেছি। আরে মনে কর জেনে যাই হেনেই দিই মাছ, টেনা দিয়ে মাছ ধরতেছি না রাইতে বেলা। আমি আর আমার এক বন্ধু রাইতে বেলা মাছ ধরতেছি। এখন আমার বন্ধু গেছে গা, আমার বাসায় ফোন দিছে, বাসা থেকে ফোন দিছে, আমার বাসা থেকে গেছে গা। এখন আমার তো আবার মাছের নেশা অনেক। এখন কই দূর বেটা, কি গো জায়গাও বালা, আমি তো জানি জায়গা বালা। এখন আমি তো আগে জানতাম না যে জায়গা খারাপ। তো মাছ ধরতেছি হঠাৎ করে আসে না, মানে একটা শৈল মাছ কি করলো আমার সামনে এলো, যে ভালো কথা সামনে এলো। আমি দেখলাম কূপ দিছি, কূপ লাগছে। পরে দিই মাছ তো আর উঠে না, কি হলো এখন আমারও তো মনে কর ওই জিনিসটা দেখে খারাপ লেগে গেল না, ভিতরে ভয় ঠেকে গেছে। কি গো এখন মনে কর সব মাছ টাছ লয়া এখন আমি এদিক দিয়ে আয়া পড়বো। এখন আয়া যে পড়বো, এদিক দিয়ে আইতাছি, রাস্তা তো আমি দেখছি এদিক দিয়ে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে ঢুকছি। ও দিকে দিয়ে আর দিয়ে যায় পারি না। কি করবো এখন, এক দূরে দিয়ে একটা লাইট জ্বলতে চালাম, লাইটের দিকে গেলাম, কেউ নাই, এমনি লাইটের দিকটা লাগাইছিল। তখন ওদিক দিয়ে আইলাম, আর পর তোর সামনে বিলাই এলো দুইটা। ভালো কথা, বিলাই এলো দুইটা। এখন বিলাই দেওয়ার সামনে দিকে যায় না। এখন মনে কর আমি আবার বিলাইরে খেদান দিলাম, মানে খেদান দিছি একটু, পরে মনে কর বিলাইটি একটু দূরে গেছে। সামনে গেছি, সামনেও দিয়ে আবার এই বিলাই দুইটা আয়া পড়ছে। আমি কি করবো এখন, আমি তো বুঝতেছি আমার লগে মাছ আছে, তার ভিতরে রাইতে হয়ে গেছে গা, মাগ ইশারা জান দিয়ে দিতেছে প্রায়। এখন মনে কর আমি কি করলাম, মাছ দুইটা হালাই দিলাম, মানে মাছ ধরছি আমি, সব মাছ হালাই দিলাম। হালাই দিয়া আমি মনে কর আস্তে আস্তে গেতাছি, আর সোরা যা জানি যেটুক জানি পরে পরে আইতাছি। হঠাৎ করে দেখলাম কি সামনে দুইটা গাছ একদম দুইটা নিচে পড়ে গেছে গা। এখন মনে কর এই সাইডে দেখলাম, এই সাইডে জানি কেন জানি দাঁড়ায় আছি, গাছের সাইডে কেন জানি দাঁড়ায় আছি। এখন মনে কর দাঁড়ায় আছে যে, আমি তো এটা দেখে একদম সেন্সলেস হয়ে, মানে একদম অজ্ঞান হয়ে গেছি গা। এখন মনে কর সকালবেলা উঠলাম, এখন দি আশেপাশে আমার মানুষ দেওয়া পড়া, মানে যে মাইন ছবি তুমি এদিকে আইসো গে এত রাইতে এনেকে। আর এনে অনেক আগে বলে একটা জিনিস আছে মনে কর, যা সবসময় দিকে রাইতে বেলা চলাফেরা করে, আর এদিকে সবসময় যারা একলা থাকে বা মাছ টাছ ধরতে আসে ওনাগো মানে এই আকর্ষণ করে দুইরালায়। দাদির মুখে অনেক কথা শুনছি, মানে মানছে দিনের বেলা দেখা যায় মনে করে জায়গাটা ভালো, মানে নির্জন, মানে শান্তি আছে, বাতাস বুতাস আসে। এখন পরে আর কি হইব, পরে মনে করে আমার পাইলো এলা, আবার হলে হসপিটালে গেল, মানে অসুস্থ, মানে অনেক খারাপ হয়ে গেছিলাম আমি, মানে প্রচুর জ্বর আমার, 2-3 দিন ধরে প্রচুর জ্বর। পরে মনে কর আস্তে ধীরে সুস্থ হইলাম, সুস্থ হইলাম একটু কি আর কি। আরো তাহলে তুই বাইচা গেছস। এই গেটের সামনে দিয়ে ঢুকছিলাম আমি একদিন, আমি তো এই জায়গাটা পুরান, এই গেটের সামনে দিয়ে ঢুকে আমি একটু ঘুরতেছি, ঘুরে দেখতেছি যে অনেক পুরাতন পুরাতন মূর্তি আছে, আর মূর্তি চোখ গুলা কিরকম জানি জলমল জলমল করতেছে। আমি এইগুলা তো এরকম করার কথা না, পরে কাছে গেলাম সব ঠিক। আর আমি যেদিক যাই মূর্তির চেহারা খালি ওদিক ওদিক ঘুরে, আমি তো ভয় পেয়ে গেছি, চেহারা ওদিক ওদিক ঘুরে, মনে কর আমি একদম পিছিয়ে গেছি মূর্তির চেহারা দিয়ে আমার। আমি যে সময় কি ভয়টা পাইছিলাম রে, কোনো মতে আস্তে করে বাইরে গেছিলাম। তুমি তো ভালোই ভয়ানক, সুন্দর সুন্দর ঘটনাই ঘটছে দেখতেছি তোর এখানে।
আমার সাথে কি ঘটছে শোন। আমি তো তখন অতটাও জানি না যে এই জায়গা সম্পর্কে, অতটা কিছু জানি না। তো হঠাৎ করে আমি একদিন এখানে আসি, ঠিক আছে, মানে তখন প্রথম প্রথম এখানে আসি। তো একদিন মনে হলো যে ঘোরার তো একটু শখ সবারই থাকে, আমি ঘোরার জন্য একদিন এখানে আসি। তো অনেক পুরাতন জায়গা একটু দেখার জন্য ভেতরে আসছিলাম। তো এর জন্য যখনই ভিতরে ঢুকবো, তো রাত্রে ঘোরার মজাই আলাদা। তখন প্রায় এশার আগান পার হয়ে গেছে, লোকজনেরও শুনশান নীরবতা, শীতের শীতের মধ্যে তেমন একটা লোকজন আসে না। তো হঠাৎ করে দেখি একটা অমায়িক সুন্দরী মেয়ে দাঁড়ায় আছে। এত সুন্দর, মনে হচ্ছে যে মানে অন্ধকার যে রাত, অন্ধকার রাত্রে যে একটা পূর্ণিমার চাঁদের মতো যে ফুটে ওঠে, ওরকম একটা মেয়ে এখানে দাঁড়ায় আছে। আমি তো দেখে অবাক হয়ে গেলাম, এত সুন্দর মেয়েও হয় দুনিয়ায়, এটা ভাইবা। তখন আমি তার সাথে মানে তার পাশ দিয়ে যাচ্ছি, যে হঠাৎ করে কথা কইতে গেলে মেয়েটা আবার খারাপ ভাবতে পারে, তার পাশ দিয়ে যাইতে লাগছি। তখন ওই মেয়েটা আমাকে বলতেছে যে ভাইয়া 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 একটু শুনেন। আমি তখন তো একটু মনের মধ্যে একটু অন্যরকম ফিল হলো। যাই হোক, তার সাথে কথা বলার জন্য বললাম যে আচ্ছা আপু বলেন কি বলবো। সে বলতেছে যে আমার দাদি ভিতরে গেছে এই সন্ধ্যার দিকে, এখন পর্যন্ত বাইরে বের হয় নাই, আমাকে এখানে দাঁড় করে রেখে গেছে। তো আমি তো ভয় পাচ্ছি, এখন কি করব, আমি তো একা একা যাইতেও পারতেছি না। তো আপনি যদি আমাকে একটু সাহায্য করতেন, আমার সাথে যদি একটু যাইতেন, তাহলে ভালো হতো। তো আমারও মনে হলো যে যাক, মানুষের সাহায্য করা ভালো। এই মনে করো আমি মেয়েটা করলাম ঠিক আছে চলেন যাই দেখি কই। এখন দেখি সে আস্তে আস্তে আমাকে শুধু ভিতর দিকে নিয়ে যায়, শুধু ভিতর দিকে নিয়ে যায়। আমি তখন বললাম যে আপনি কি শিওর আপনার দাদি এদিকে আসছে? সে বলতেছে হ্যাঁ আমি শিওর, আমি দাদির গন্ধ শুনি, বলে বুঝতে পারি। বললাম ঠিক আছে তাহলে চলেন। আমি যাইতেই সে মানে আমার দুইটা রাস্তা বললো। সে আমাকে বলতেছে যে আপনি ডাইনে যান, আমি বাই যাই। তো বললাম ঠিক আছে যান। পরে আমি ডাইনে যাচ্ছে, এখন যাইতেই কেমন যেন হঠাৎ অন্যরকম একটা আওয়াজ পাচ্ছে চারিদিক থেকে। আমার মনের মধ্যে কেমন যেন একটা অন্যরকম ফিল হলো। আমি রাস্তা দিয়ে আসার সময় কখনো কোনো কুকুর দেখি না এই রাস্তায়, কিন্তু হঠাৎ করে ওই টাইমে দেখি যে কুকুর ডাকতেছে। আমার তো মনের মধ্যে আরেকটু আনচান দিয়ে উঠলো, ব্যাপার হঠাৎ করে কুকুর ডাকে কই থাকে। তখন আমি গেলাম, যাই হোক মনে সাহস নিয়ে গেলাম যে একটা মানুষ বিপদে পড়ছে সাহায্য করি। যাইতেই একটা ঘরে ঢুকছি, ঘর থেকে বাইরে বেড়াতে দেখি দরজার সামনে সুন্দরী মেয়ে। আমি চমকে উঠছি, হঠাৎ করে গেলাম কি ব্যাপার আপনি এই জায়গায়? কারণ বলতেছে যে আমার একলা ওইদিকে ভয় লাগতেছে, কারণ আপনার কাছে এসেছি। তো বললাম আচ্ছা ঠিক আছে, তো চলেন দুজন একসাথে করি। এবং এইভাবে যাইতে যাইতে টয়লেট আছে, টয়লেটে মানে ওই রুম পরই টয়লেট। তো তখন আমি ওই রুমে ঢুকলাম, ঢুইকা যা দেখছি আমার তো গায়ের লোম পুরা খাড়া হয়ে গেছে। মানে কি আর হলো, যাইতে দেখি যে ওই একটা বৃদ্ধা মহিলা ওইখানে কাঁচা মাংস খাচ্ছে, কাঁচা মাংস, রক্তাক্ত মাংস, মুখ টুক দিয়ে রক্ত ভরে গেছে, নিচের সাইড সব রক্ত রক্ত ভরে আছে। এখন আমি মানে কিছু বলার আগে ওই মেয়ে দৌড়ে এসে বলতেছে আমার দাদি পেয়ে গেছে, এই তো আমার দাদি। তখন আমি তো চমকে উঠলাম যে এরকম মানুষ হইতে পারে কখনো, কাঁচা মাংস খাচ্ছে, আর সে বলে ওর দাদি। তখন আমার কাছে মনে হলো হয়তো বা ছাগল বা গরুর মাংস খাইতে পারে একজন মানুষ পাগল টাগল হয়ে গেলে, সে হয়তো উন্মাদ তাই খাচ্ছে। এখন যাওয়ার পরে দেখি যে হঠাৎ করে ওই যে মহিলা আছে, যে সুন্দরী মহিলা, সে তার দাদির থেকে বলতেছে যে দাদি আমাকে দাও আমিও খাবো। আমি তো চমকে গেলাম, কি ব্যাপার দুজনে কি পাগল নাকি, কি কয় না এইগুলা। কারণ আমাকে বলতেছে যে আসেন আপনিও খান। কি কর না খান, কাঁচা মাংস কেউ খায়? তখন বলতেছে এটা অনেক সুস্বাদু। আমি না আমি এগুলো খাবো না। এখন এই বলে যখন আমি পেছন থেকে ঘুরতে গেছি, হঠাৎ করে দেখি যে দুইজন আমার সামনে এসে এমন একটা রূপ ধারণ করছে, মানে কি বলবো যে ভয়ে আমার আত্মা শুকায় গেছে। মানে আমি তাকে বললাম যে আপনারা আমার সাথে এমন করতেছেন কি কারণে, ঠিক আছে? তখন তারা বলতেছে তুই কি এখনো আমাদের চিনতে পারিসনি? আমরা হচ্ছে এখানকার ডাইনি, আমাদের হাত থেকে তুই বাঁচতে পারবি। একটু আগে যে মাংস খাইতে দেখলি, এটা কোনো প্রাণী বা কোনো কিছুর মাংস না, এটা হচ্ছে একটা মানুষের মাংস। এই হাসপাতালে একজন মারা গেছে, তার পোস্টমর্টম করতেছে, তাকে ওখান থেকে উঠাই নিছে, উঠায় নিয়ে আমাদের এখানে আনছে, অনেকদিন ধরে খাওয়ার পাইনি।
তাই এটা খেলাম। খাইলাম তো এতদিন খাইছি কাঁচা মাংস, মানে মৃত মানুষের কাঁচা মাংস। এখন পর্যন্ত টাটকা কোনো মানুষের মাংস অনেক দিন হলো খাই না। ওকে এবার পাইছি তো তুমি সারবো। এখন আমি কি করবো? আমার তো পায়ের তলা থেকে মাটি সরে গেছে। এখন দুজন দুই দিক থেকে আমাকে ধরতে আসতেছে। আমি কি করব না করবো বুঝতে পারতেছি না। আমি তো ছোড়া পড়া শুরু করছি, তারপরে ছোড়া পড়ার পর আমার পা দুটো যে ফ্রিজ হয়েছিল, আচমকা মনে হচ্ছে আমার পা দুটো ছুটে গেল। আমি একদম বিদ্যুতের গতিতে দৌড় মারছি। আমি দৌড় মারতেছি, মনে হচ্ছে যে পিছন থেকে কুকুর বিড়াল আমাকে ছিঁড়া খাবে, এইভাবে দৌড়ে আসতেছে। আমার তো ভয়ে হাত পা সব কাঁপুনি শুরু করে দিছে। আমি এখন কি করব না বুঝতে পারলাম। আমি মানে আস্তে আস্তে একদম গেটের সামনে, যখনই গেট থেকে বাইরে বেরোছি সাথে সাথে মন কেটে গেছে। এখন সকালে উঠে দেখি আমি নিজের বিছানায় আছি। পরবর্তীতে গা হাত পা প্রচুর ব্যথা। পরে যখন বাড়ির লোককে জিজ্ঞেস করলাম কি হয়েছে, তখন বলে যে সকালবেলা তুই এখানে পড়ে আসলে আমরা তো নিয়ে এসে, ওই জায়গাটা খুব ভয়ানক, আর কখনো এখানে যাস না। পরে আমি বুঝতে পারলাম যে আসলে কোনো জায়গায় না যায় না বাজার যাওয়া ঠিক না। এরকম ভয়ানক পরিস্থিতির মধ্যে আমি পড়ছিলাম। আমি তো পুরাই অবাক হয়ে গেছি যে আমার সাথে কি হলো এটা। তারপর থেকে আমি রাত্রে বাড়াতে ভয় পাই। কি আর বলবো তোমার, এই হচ্ছে আমার সাথে। চলো। বড় ভাই, বন্ডগুলা জড়ো হইলো। আমি মাত্র প্রাইভেট থেকে আইলাম, আমার বন্ডগুলা দেখে দিল।